হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। চলো দেখা যাক। শাখা জিরে, শামরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ, বড় এলাচ আর ছোট এলাচ দিয়েছি, দিয়ে লবণ আর তেল দিয়ে রেখেছি। জলটা ফুটে উঠলে তারপর চাল দেবো। এদের ভাজা পনিরগুলো উঠিয়ে রাখলাম। বন্ধ করলাম। আজকের মেনু কি? আজকে পনির বিরিয়ানি। আজকে যেহেতু আমাদের নিরামিষ, ওর জন্য আমরা পনির বিরিয়ানি করবো। পনির দিয়ে কড়াইতে তেল দিলাম। এই যে এখানে পনিরগুলো ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, চাল ভেজানো রয়েছে, মশলা করা রয়েছে, লঙ্কা, টমেটো, আদা, জিরে, লবঙ্গ, শাহা জিরে, লবঙ্গ, এলাচ আর হচ্ছে জয়ত্রী। ফোড়ন দিলাম। বলো। এই মশলাগুলো আমি দিলাম। এখানে জিরে, আদা, টমেটো, শুকনো লঙ্কা বাটা, লবণ দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষবো। মশলাটা কষা হলে যে তেল ছাড়বে তখন পনির আর আলুগুলো দেবো। এর মধ্যে এখন আমি বিরিয়ানির মশলা দিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এই যে তেলটা ঝরেছে, এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এই যে এখানে টক দই ফেটিয়ে রেখেছি, এর মধ্যে একটু চিনি আর লবণ দিয়ে এটাকে ফটিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিলাম। মশলাটা ধুয়ে জলটা দিলাম, দিয়ে এবার এটাকে একটু ভালো করে কষিয়ে পনিরগুলো দেব। পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো হচ্ছে একটু লবণ আর গরম জলে ভিজিয়ে রাখা হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। আর সাবস্ক্রাইব কালার এসছে, লাল লাল ঝাল ঝাল। দুদিকে ওই কাকুর মতো লাল লাল ঝাল ঝাল হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটা রেস্টুরেন্ট খুলবো। রেস্টুরেন্ট খুললে পরে তাহলে তো লোকের ভিড় লেগে যাবে। সত্যি কথা বলতে মার হাতের রান্না খুব সুস্বাদু, খুবই ভালো, সবাই ভালো বলেছে যারা যারা খেয়েছে। তো রেস্টুরেন্ট খুলতে গেলে এখন আর তুমি পারবে না, কারণ এখন বয়স হচ্ছে আর এত চাপ নিয়েও আগুনের ধারে বসে থাকা যাবেও না। আগে হলে হতো।
এখন আর হবে না। অল্প এর মধ্যে জল দেবো, সামান্য একটু জল দেবো, গরম জল। আলুটা একটু সিদ্ধ হোক। পনির রান্না এখানে হয়ে গেছে। এইবার ভাতটাকে মেশাবে। আর সব থেকে বড় কথা, এখন যেরকম পরিমাণে গরম পড়ছে, তোমাদের সকলকে বলবো অনেক অনেক জল খাও, গ্লুকন ডি সবসময়ের জন্য খাওয়ার চেষ্টা করো। সবাই সাবধানে থেকো, অনেক গরম পড়বে আরও। তোমার 15 থেকে 20 দিন মতন আরও টানা এইভাবে গরম পড়বে, 41 ডিগ্রি পর্যন্ত গরম থাকবে। তোমরা সবাই সাবধানে থেকো। ভাতটা প্রথমে ঘি দেওয়া হলো, তারপরে ভাত। এখন এই যে পনিরটা দিয়ে দিচ্ছে। আমরা মিডিয়াম সাইজের পনিরের পিস করেছি, তোমরা চাইলে আর একটু বড় করে নিতে পারো যদি তোমরা চাও। আবার একটু ঘি দেওয়া হলো। এরপরে বিরিয়ানির মশলা, এই মশলাটা কি সানরাইসের, এভারেস্টের 10 টাকার যে প্যাকেটটা ছিল, 12 টাকার প্যাকেট, সেই এভারেস্টের 12 টাকার বিরিয়ানির মশলাটা আমরা নিয়ে নিয়েছি। কেওড়া জল দিলাম, কেওড়া জল দেওয়া হলো। এবার গোলাপ জল, এরপরে আবার ভাত মেশাবো। এই চালটা কি আতপ চাল? বিরিয়ানির আতপ চাল পাওয়া যায়, সব থেকে বিরিয়ানির জন্য বেস্ট আতপ চাল। তোমরা জানোই, যারা খেতে ভালোবাসো আমাদের মতন তারা জানবে নিশ্চয়ই। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আরও যদি নতুন নতুন কোনো রেসিপি থাকে তোমরা অবশ্যই শেয়ার করতে পারো আমাদের কমেন্ট বক্সে। আমরা অবশ্যই আমাদের চ্যানেলে চেষ্টা করব সেই ভিডিওটি করার জন্য। আবারও সেম প্রসেসেই সমস্ত কিছু চলছে। গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানির মশলা, ঘি সমস্ত কিছু দিয়ে আবারও ভাত দিয়ে দেবে এর উপর দিয়ে। চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি আমরা তো অনেকেই খেয়েছি, তো তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো। পনির বিরিয়ানি, যারা নিরামিষের সময় নিরামিষ খেতে পারে না আমার মতন,
আসলে বুধবার করে আমরা নিরামিষ খাই, কিন্তু বুধবারে নিরামিষটা আমি খেতেই পারি না। মাছ ছাড়া আমাদের বাড়িতে মাছ বা চিকেন ছাড়া মানে আমি খেতে পারি না ঠিক। তো সেক্ষেত্রে মা এই কারণে আজকে পনির দিয়ে বিরিয়ানি করছে। পেঁয়াজ তো এর মধ্যে দেওয়া যাবে না, আপনারা ধনেপাতা দিয়েও খেতে পারেন, এর উপরে ধনেপাতা ছড়িয়ে দিয়ে খেতে পারেন। আমি এখানে দুধ আর জাফরান তো দিইনি, এখানে কালার ফুডটা দিয়েছি একটু। এবারে দেবো সেন্ট। সেন্টটা ভালো হয় না, নেই করতে গেলে সেন্ট। বিরিয়ানির যে সেন্টটা আছে কয়েক ফোঁটা এর মধ্যে দিতে হবে, তাহলে আরো সুন্দর গন্ধ আসবে। বেশি ঝোল দিলাম না। এবার তাহলে এটাকে কি করবে? চাটু বসিয়ে উনুনে দিয়ে দেওয়া, যখন খাবে তখন গরম থাকবে। তো বিরিয়ানি আজকের মতো কমপ্লিট। এটা হচ্ছে একটুখানি গরম বসাবে, ব্যাস জাস্ট একটুখানি গরম বসিয়ে তারপরে এটা নাড়াচাড়া দিয়ে তারপরে পরিবেশন করতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আবার তোমাদেরকে খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করছি। এখন একটু এটা গরম বসিয়েছে মা। ভেজ খাও, তোমরা ভেজ পনির বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখো, খুব টেস্টি লাগে, টেস্টি হয়, তাই তো? একদম নিরামিষ, নন ভেজ তো সবাই খায়, আজকে আমরা ভেজ খাচ্ছি।